আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মা হাযিহি, ইহা কি? আমাদের আজকে পড়াটা মূলত এই যে উপরের এই চিত্রটা ভালো করে খেয়াল করে তাহলে বুঝতে পারবেন যে প্রশ্ন উত্তরগুলো কোথায়। এই যে পড়াটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, এই পড়াটার উপরেই ভিত্তি করে প্রশ্ন করা হচ্ছে। বই থাকলে সামনে বই রাখেন, তাহলে দ্রুত বলতে পারবেন, কষ্ট কম হবে। মা হাযিহি, উত্তর কি হবে? হাযা গুরফাতুন। হাযা কেন? হাযিহি গুরফাতুন। হাযিহি গুরফাতুন। হ্যাঁ, হাযিহি গুরফাতুন, খেয়াল করবেন। আল হাযিহি গুরফাতুন সগীরাতুন, এটা কি ছোট কামরা? হাযিহি গুরফাতুন সাগীরাতুন। হাযিহি গুরফাতুন সাগীরাতুন। হাযিহি গুরফাতুন সগীরাতুন। হাযিহি গুরফাতুন সগীরাতুন। কাইফাল গুরফাতু সগীরাতু, ছোট কামরাটি কেমন? আগের সামনের দিকে লক্ষ্য করবেন, তাহলে দেখবেন উত্তর পেয়ে যাবেন। কাইফাল গুরফাতু সগীরাতু, ছোট কামরাটি কেমন? নাজিফাতু। আল গুরফাতু থেকে উত্তর শুরু হবে। আল গুরফাতু সাগীরাতুন নাজিফাতুন। আল গুরফাতু সগীরাতু, ছোট কামরাটি নাজিফাতুন, পরিচ্ছন্ন। এরপরে প্রশ্ন, সর্বদা আগে খেয়াল রাখবেন, আগে খেয়াল রাখলে দেখবেন প্রশ্ন পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। আনাজিফাতুন হিয়া আম কাদিরাতুন। আনাজিফাতুন হিয়া, হিয়া থেকে বাংলা অর্থ উঠবে সেটি কি পরিচ্ছন্ন, আম নাকি কাদিরাতুন নোংরা, সেটি কি পরিচ্ছন্ন নাকি নোংরা? কি হবে? নাজিফাতুন। ইয়া নাজিফাতুন বা নাজিফাতুন বললে হয়, ঠিক আছে। এরপরে আল হাযিহি গুরফাতু খালিদিন, ইহা কি খালিদের কামরা? না ফাতিমাতুন। হাযিহি গুরফাতা ফাতিমাতুন। হাযিহি গুরফাতু ফাতিমা। লা হাযিহি গুরফাতু ফাতিমা। লা না, হাযিহি গুরফাতু ফাতিমা। খবর করতে পারেন, বাল হাযিহি গুরফাতু ফাতিমা, না বরং ইহা ফাতিমার কামরা। বুঝে আসছে? জি। গুরফাতু মান হাযিহি, গুরফাতু মান, কার কামরা? মান মানে কার, কার কামরা? হাযি ইহা, ইহা কার কামরা? গুরফাতু ফাতিমাতু। হাযিহি গুরফাতু ফাতিমা। হাযিহি গুরফাতু ফাতিমা। এবার আগুরফাতু খালিদিন হাযিহি, আগুরফাতু খালিদিন হাযিহি, ইহা কি খালিদের কামরা? লা লা বাল হাযিহি গুরফাতা ফাতিমা। গুরফাতু, লা বাল হাযিহি গুরফাতু ফাতিমা। আগুরফাতু আয়েশাতা হাযিহি, আগুরফাতু আয়েশাতা হাযিহি, ইহা কি আয়েশার কামরা? লা হ্যাঁ, গুরফাতু ফাতিমাতা। ফাতিমার কামরা না বরং এটি লা বাল হাযিহি গুরফাতু ফাতিমা। আগুরফাতু আয়েশাতা হাযিহি আম গুরফাতু ফাতিমাতা, ইহা কি আয়েশার কামরা নাকি ফাতিমার কামরা? ফাতিমা। গুরফাতু ফাতিমা, শুধু গুরফাতু ফাতিমা বললে চল। গুরফাতু ফাতিমা, ফাতিমার কামরা। হাল গুরফাতু ফাতিমাতা নাজিফাতুন, ফাতিমার কামরা কি পরিচ্ছন্ন? নাম হাযিহি গুরফাতা ফাতিমাতা নাজিফাতুন। এটি নাম হাযিহি নাম গুরফাতু ফাতিমাতা নাজিফাতুন, ফাতিমার কামরা পরিচ্ছন্ন। কাইফা গুরফাতু ফাতিমাতা ওয়া কাইফা ফিরাশুহা, ফাতিমার কামরা কেমন এবং তার বিছানা কেমন? বলেন। কাইফার পর থেকে উত্তর শুরু, কিন্তু ভালো করে খেয়াল করবেন।
গুরফাতু ফাতেমা, ফাতেমার কামরা। নাজিফাতুন নাজিফাতুন পরিচ্ছন্ন। ওয়া হ্যাঁ ওয়া ফিরাশুহা কাইফা বাদ, প্রশ্ন যেটা করা হয় সেটা বাদ পড়ে যায়। ফিরাশুহা নাজিফাতুন ওয়া ফিরাশুহা নাজিফাতুন নাজিফাতুন কেন? ফিরাশুন শব্দটা কি? ও ফিরাশুহা নাজিফুন ওয়া ফিরাশুহা নাজিফুন নাজিফুন, ওয়া ফিরাশুহা নাজিফুন। হ্যাঁ, পরে নাজিফাতুন গুরফাতুহা আম কাযিরাতুন, তার কামরা কি পরিচ্ছন্ন নাকি নোংরা? নাজিফাতুন নাজিফাতু হ্যাঁ নাজিফাতু গুরফাতুহা হ্যাঁ, কি হবে? গুরফাতুহা নাজিফাতুন, কামরাটি পরিচ্ছন্ন। গুরফাতুহা নাজিফাতুন নাজিফাতুন। নাজিফাতুন পরে নাজিফাতুন ফিরাশুহা আম কাযিরুন, তার বিছানা কি পরিচ্ছন্ন আম কাযিরুন নাকি নোংরা? ফিরাশুহা নাজিফুন ফিরাশুহা নাজিফুন। ফিরাশুহা কেন? ফিরাশুহা নাজিফুন, হা দ্বারা কি উদ্দেশ্য? ফিরাশুহা তার বুঝিয়েছে তার বলতে কে? তার ফাতেমা ফাতেমা। ফাতেমা এই জমিরের কোন অর্থ বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আল ফাতেমা তো বিনতুন তয়্যিবাতুন, ফাতেমা কি উত্তম মেয়ে, ভালো মেয়ে? নাম ফাতেমা ফাতেমাতু ফাতেমা তো বিনতুন তয়্যিবাতুন তয়্যিবাতুন, নাম ফাতেমা তো বিনতুন তয়্যিবাতুন, নাম ফাতেমা কি উত্তম মেয়ে, একজন ভালো মেয়ে। কাইফাল বিনতু ফাতেমা, কাইফাল বিনতু ফাতেমা, অর্থ শেষের দিক থেকে ফাতেমা মেয়েটি কেমন? ভালো করে খেয়াল করেন কিভাবে বলতেছে কিন্তু। কাইফাল বিনতু ফাতেমা, ফাতেমা মেয়েটি কেমন? উত্তর ফাতেমা তো বিনতুন তয়্যিবাতুন, পিছনেরটা হ্যাঁ ফাতেমা তো বিনতুন তয়্যিবাতুন ফাতেমা তো বিনতুন তয়্যিবাতুন, তয়্যিবাতুন ফাতেমা একটি কি মেয়ে? উত্তম ভালো মেয়ে, ভালো মেয়ে উত্তম মেয়ে। হ্যাঁ। আইনা ফাতেমা তো, ফাতেমা কোথায়? ফাতেমা তো কি? গুরফাতুহা গুরফাতিহা, ফাতুফি গুরফাতিহা। ফাতেমাতু ফি গুরফাতিহা ফাতেমা তার কামরায়, ফাতেমা কোথায়? আচ্ছা, আফি গুরফাতিহা হিয়া অর্থ কি বলেন? কামরার মধ্যে আফি গুরফাতিহা হিয়া, সে কি তার কামরায়? সে কি তার কামরায়? নাম ফি গুরফাতুহা নাম হিয়া মানে সে, সে বলতে কে? ফাতেমা। নাম হিয়া ফি গুরফাতিহা, নাম হিয়া ফি ফি গুরফাতিহা। বুঝে আসছে? আচ্ছা, আফি গুরফাতিহা হিয়া আম ফি গুরফাতিল মুআল্লিমাতি, আফি গুরফাতিহা সে কি তার কামরায়, হিয়া মানে সে, সে কি তার কামরায়, আম নাকি হিয়া ফি গুরফাতিল মুআল্লিম, ফি গুরফাতিল মুআল্লিমাতি নাকি শিক্ষিকার কামরায়? গুরফাতিহা ফি গুরফাতিহা, সে তার কামরায়, সে তার কামরায়, ফি গুরফাতিহা সে তার কামরায় কামরায় আছে। এইভাবে নিজে নিজে চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে মাজা ফি গুরফাতি ফাতেমা,
মাজা কি আছে, ফি গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় কি আছে, তোমরা কি আছে? কি আছে বলেন? في غرفتها ফাতেমাতু مصباح ফি গুরফাতিহা সারিরুন, খাট আছে, অতবিলাতুন, টেবিল আছে, مصباح বললেই হয়। হ্যাঁ আইনা সারিরু, খাটটি কোথায়, ওয়াল মিংদুরাতু, এবং তেপাটি কোথায়, খাটটি এবং তেপাটি কোথায়, কি হবে? غرفتها ফাতেমাতু সারিউন ওয়া মিনজারাতুন। কি বলতেছেন? হয় নাই আস-সারিরু ওয়াল মিংদাদাতু সারির ওয়া ফি গুরফাতি ফাতেমা। গুরফাতি ফাতেমা। বুঝছেন? জি হুজুর কথা বলে না। আইনা তো প্রশ্ন, প্রশ্ন বাদ, এরপর থেকে উত্তর শুরু। বুঝে আসছে? জি হুজুর জি। আচ্ছা, এরপরে আইনাল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, বাতিটি এবং পাখাটি কোথায়? চলো চলো বলতে হবে। আল মিসবাহু ওয়া মিরহাতু গুরফাতু ফাতেমাতু মিসবাহু গুরফাতিহা। ওয়াল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতেমা ফাতেমা, ফাতেমা। ফি গুরফাতি ফাতেমা। এভাবে নিজে নিজে চেষ্টা করতে হবে, আপনারা তো চেষ্টা করতেছেন না। পরে কাইফাল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, বাতিটি এবং পাখাটি কেমন? চালু বলেন, চালু বলেন। আল মিসবাহু ওয়াল বাতিটি এবং পাখাটি কেমন? আল মিসবাহু জাদিদুন মিসবাহুন জাদিদুন আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু আল মিরাহাতু ওয়া মিরহাতুন জাদিদুন। জাদিদুন না মিরাহাতু জাইদুন আল মিসবাহু জাদিদুন আল মিসবাহু মিরহাতু জাদিদুন মিরহাতুন ওয়াল মিরওয়াহাতু জাইদাতুন জাইদাতুন বা জাদিদাতুন। হ্যাঁ, দুটোতেই বলতে পারেন। আল মিসবাহু জাইদুন ওয়াল মিরওয়াহাতু জাইদাতুন। ঠিক আছে, যে বাতিটি ভালো এবং পাখাটি নতুন। আচ্ছা, এরপরে আজাদিদুল মিসবাহু আম কাদিমুন, বাতিটি নতুন নাকি পুরাতন? জাদিদুন জাদিদুন, জাদিদুন। নতুন। এরপরে আজাদিদাতুল মিরওয়াহাতি আম কাদিমাতুন, আজাদিদুল মিরওয়াহাতি, পাখাটি কি নতুন, মিরাহাতি জাদিদুন আম কাদিমাতুন নাকি পুরাতন? জাদিদুন। কি হবে? মিরাহাতু আল মিরওয়াহাতু জাদিদাতুন, মিরহাতুন জাদিদাতুন। আল মিরওয়াহাতু জাইদাতুন জাদিদাতুন। এই যে জাদিদাতুন। আল মিসবাহু জাদিদুন আমিল মিরওয়াহাতু, বলছে আল মিসবাহু, বাতিটি কি, জাদিদাতুন, নতুন, আমিল মিরওয়াহাতু নাকি পাখাটি, বাতিটি নতুন নাকি পাখাটি নতুন? তো কি হবে? মিসবাহু জাদিদুন আল মিসবাহু জাদিদুন, জাইদাতুন মিসবাহু জাদিদুন। শুধু একটা বললেই হবে, আল মিসবাহু জাদিদুন। আচ্ছা, আল মিরওয়াহাতু এরকম ছিল কিন্তু, আল মিরওয়াহাতু, তো দুটো একসাথে নিয়ম পড়াইছিলাম, তো একসাথে হয়েছে আল মিরওয়াহাতু জাদিদাতুন আমিল মিসবাহু, বাতিটি নতুন নাকি পাখাটি নতুন? বাতিটি নতুন। পাখাটি, পাখাটি। চলো বলেন। আল মিরওয়াহাতু আল মিরাহাতু জাইদাতুন জাদিদাতুন, আল মিরওয়াহাতু জাদিদাতুন। আচ্ছা, এরপরে মাযা তাহতা সাকফি, মাযা কি আছে, তাহতা সাকফি, ছাদের নিচে, আল মিরাহাতুন তাহতা সাকফি বা তাহতা সাকফি মিরওয়াহাতুন, এভাবে বলতে পারেন।
তাহতা সাকফি মিরওয়াহাতুন। আল মিরওয়াহাতু তাহতা সাকফি ভাবে হতে পারে। তারপরে আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়? تحتي سقط المروحة হ্যাঁ, আল মিরওয়াহাতু তাহতা সাকফি। আল মিরওয়াহাতু তাহতা সাকফি সাকফি। আতাহতা সাকফি হিয়া, সেটি কি ছাদের নিচে? نعم নাম আলমিরাহাতু তাহতা সাকফি تحت سقف নাম হিয়া তাহতা সাকফি। নাম হিয়া তাহতা সাকফি। হ্যাঁ, সেটি ছাদের নিচে। আইনা সাআতুল জামিলাতু, আইনা কোথায়? সাআতুল জামিলাতু, সুন্দর ঘড়িটি। সুন্দর ঘড়িটি কোথায়? ফাওক ফাওকাল মিনজালাতু সাআতা জামিলাতু। কি বলতেছেন খেয়াল করেন কিন্তু। সাআতুল জামিলাতু, সুন্দর ঘড়িটি কোথায় এটা জিজ্ঞাসা করছে। তার উত্তরে এটা থেকে তো শুরু হবে। সাআতুল জামিলাতু, সুন্দর ঘড়িটি ফাওকাল ফাওকাল মিন দাদাতি। ফাওকাল মিন দাদাতি, সাআতুল জামিলাতু, সুন্দর ঘড়িটি। ফাওকাল মিনজালাতি সাআতা জামিলাতুন। না, আগে ওটা বলে আসতো। الساعة সাআতুল জামিলাতু, الساعة جميلة ফাওকাল মিন দাদাতি, এভাবে বুঝাচ্ছে? আচ্ছা, এরপরে আল মিরওয়াহাতুল মাজা ফাওকাল মিনদালাতি, মাজা কি আছে? ফাওকাল মিনদালাতি, তেপায়ের উপরে। তেপায়ের উপরে কি আছে? ফাওকাল মিনজালাতি সাআতা সাআতুন জামিলাতুন। ফাওকাল মিনদালাতি সাআতুন জামিলাতুন, এভাবে হবে। এরপরে আসাআতুন ফাওকাহা আম নাযারাতুন। আসাআতুন ফাওকাহা, ফাওকাহা থেকে বিবাচ্য। ফাওকাহা, তার উপরে কি? সাআতুন, ঘড়ি আছে। আম নাযারাতুন, নাকি চশমা আছে? তার উপরে কি ঘড়ি আছে নাকি চশমা আছে? ফাওকাল ফাওকাহা, তার উপরে কি আছে? যেটা আছে সেটা বলে দিবেন। ফাওকাহা থেকে উত্তর শুরু। ফাওকাহা 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 সাআতুন ফাওকাহা মিযাল্লাতুন সাআতুন বা নাযরাতুন, দুটো একটা বললেই হবে। আইনাল কলাম, কলমটি কোথায়? আইনাল কলাম, কলমটি কোথায়? আল কলামু বিজানিবিস সাআতিল জামিলাতি। আল কলামু বিজানিবি সাআতি কলামাতুন জামিলাতি, বিজানিবিস সাআতিল জামিলা, সুন্দর ঘড়ির পাশে আছে। সুন্দর ঘড়ির পাশে আছে। আচ্ছা, পরে মাজা বিজানিবিস সাআতিল জামিলাতি, মাজা কি আছে? বিজানিবিস সাআতিল জামিলাতি, সুন্দর ঘড়ির পাশে কি আছে? উত্তর শুরু বিজানিবি থেকে, চালু করেন। বিজানিবি সাআতা জামিলাতুন। বিজানিবিস সাআতিল জামিলাতি জামিলাতি কলাম। বিজানিবিস সাআতিল জামিলাতি কলাম, এভাবে। তারপরে হাল বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন। হাল অত কি? বাবু হাযিহিল গুরফা, এই রুমের দরজা কি? মাফতুহুন, খোলা। নাম
Babu hazal gurfati mamduhun. বাবু হাজাল গুরফাতি হাজিল গুরফাতি দরজা খোলা মাফতুহুন। আচ্ছা, এরপরে মাফতুহুন বাবুন বাবু হাজিল গুরফাতি সগীরাতি আম মুগলাকুন। মাফতুহুন বাবু হাজিল গুরফাতি, এই কামরার দরজা কি মাফতুহুন খোলা? ও হাজিল গুরফাতি সগীরা একসাথে হবে, এই ছোট রুমের দরজা কি খোলা? আম মুগলাকুন নাকি বন্ধ? Babu বলেন। hazal মাফতুহুন mamduhun. বাবু হাজিল গুরফাতি সগীরা, এই ছোট দরজা ছোট রুমের দরজা কি? Babul hazal gurfati বাবু হাজার mamduhun. কবিরুন মফতুহুন। উত্তর কি হবে? নাম। বাবু হাজিহিল গুরফাতি সগীরাতি, সরি নাম না, বাবু হাজিহিল গুরফাতি সগীরা, এই ছোট রুমের দরজা মাফতুহুন Khula. খোলা 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 খোলা। ঠিক আছে, এইভাবে। জি আচ্ছা, এরপরে আর একটু পড়া আছে, আর একদিন পড়ালে আপনাদের শেষ হওয়ার বিষয় কি? এরপরে আমরা কি কোনটা পড়বো? এটা শেষ করে আপনাদের লেভেল এটা শেষ করবো, এরপর লেভেল 2 পড়াবো। সেটা হয়তো বিধান যে পড়াটা ছিল সাফাতুল মাসাদির থেকে পড়তে বলছিলাম, এই মাসদারগুলো কি মুখস্থ করতেছেন জি হুজুর। নাকি আমি শুধু বলে যে আপনারা শুনেন? হুজুর বলবো? আমি আপনাদেরকে বলি, শুনেন। আরবি ভাষার ক্ষেত্রে আমি তো আগেও বলছি, শুধু আরবি ভাষা না, যে কোনো ভাষার ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ করতে হবে। ওয়ার্ড, ভোকাবুলারি অফ ওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, ভোকাবুলারি ওয়ার্ড থাকতে হবে, নাহলে আপনি পারবেন না, সামনে আগাতে পারবেন। যাই হোক, তো এখানে যেটা আমি বলতে চাচ্ছি, এই মাসদারগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। যদি এখনো সময় আছে, এই যে শুধু এই মাসদারগুলো দিয়ে পড়েন। তো গত ক্লাসে আমাদের আলোচনা ছিল মিজানের ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ তো গেছে, এরপর ছিল মাজহুল। ইসবাত পেলে মাজি মুতলাক মাজহুল। মাজহুল বানানোর নিয়ম কি? হাতে পেশ মাজহুল হবে বানানোর আর নিয়ম কি? হ্যাঁ, আর লাম কালিমায় আগের অবস্থা অর্থাৎ জবরের উপরে ছেড়ে দিতে হবে। তাহলে ফা কালিমায় জবর, সরি ফা কালিমায় পেশ, পেশ এবং আইন কালিমায় জের, হ্যাঁ, আর লাম কালিমায় জবর। এটা হলো মাজি থেকে মাজহুল বানানোর নিয়ম। খেয়াল রাখতে হবে, কিন্তু মাজি থেকে মাজহুল বানাতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? ফা কালিমায় পেশ দিতে হবে। ফা কালিমায় কি দিতে হবে? ফা কালিমায় এই রুলস কিন্তু খেয়াল থাকার কথা। শব্দ মুখস্থ থাকলে হয় না, আপনি একটা শব্দ মাজহুল খেয়াল রাখবেন। মারুফ ফাআলা মাজহুল ফাইলা। আশা করি তো গর্দানটা হয়েছে। ফাইলা ফাইলা ফাইলু ফাইলাত ফাইলাতা ফাইলনা ফাইলতা ফাইলতুমা ফাইলতুম ফাইলতি ফাইলতুমা ফাইলতুন্না ফাইলতু ফাইলনা। এখন এইভাবে নাসাবা থেকে হয় নুসিরা, পেশ লাগান নিজে দিয়ে নেন। নুসিরা, উরিজা, দুখিলা, কওয়িদ, কুইদা, তুলিবা, এভাবে নুসিরা দিয়ে গর্দান টানেন। নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরাতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। আচ্ছা, এবার বলেন জায়েদ আমার থেকে সাহায্য প্রাপ্ত হয়েছে।
জায়েদ জাইদুন সাহায্য প্রাপ্ত হয়েছে, আরবি করেন। নসিরতু জায়েদ নুসিরতু কেন? নুসরাত কেন? জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে, ছেলে না মেয়ে? নুসিরত জায়েদ জায়েদ বলেন। নুসিরত জায়েদুন হ্যাঁ, নুসিরত জাইদুন। নসিরত জাইদুন নুসিরত জাইদুন কেন? নুসিরত জাইদান। জায়দান নসিরত জাইদান নুসিরত জায়দান মিন নুসিরত জাইদান, জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে আমার থেকে, আরবি কি? মিন মিন নাসারনা মিন্নি আমার থেকে, মিনের সাথে নুন ইয়া যোগ হবে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকি তোমার থেকে, মিনকুম তাদের থেকে, মিনকুন্না তাদের থেকে, মিনহু তার থেকে, মিনহা তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনহুন্না তাদের থেকে, এভাবে। জাস্ট আচ্ছা, তবে নিজের নিজের বাক্য বানানোর ট্রাই করতে হবে। কুড়িজা দিয়ে গর্দানটা নেন। আল কুরুজু বের হওয়া, কুড়িজা কুড়িজা, পুরিজা পুরিজা পুরিজু পুরিজা 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 পুরিমা পুরিজুম পুরিজা পুরিজুনা পুরিজুনা না। আচ্ছা, এবার বলেন কুড়িজা মানে বের হওয়া, আর যাকে বের করে দেওয়া হয় তাকে কি করা হয়? বহিষ্কার করা হয়। এবার বলেন ফাতেমা বহিষ্কৃত হয়েছে বাড়ি থেকে। খুরিজাত ফাতেমাতা মিনাল বাইতি ফাতেমাতা মিনাল বাইতি, কুড়িজাত ফাতেমা মিনাল বাইতি বাইতি, কুড়িজাত ফাতেমা, ফাতেমা বহিষ্কৃত হয়েছে মিনাল বাইতি, কিসের থেকে? ঘর থেকে। আচ্ছা, এরপর দুখিলা প্রবেশ করা, দুখিলা প্রবেশ করা। আচ্ছা, দুখিলা দিয়ে বানান। আমি ঘরে প্রবেশকৃত হয়েছি, দুখিলতু মিনাল বাইতি ঘরে বাইতি বাইতি দুখিলতু আল বাইতি দুখিলতু বাইতি, ফিল বাইতি ফিল বাইতি বলো না তো, দুখিলতু ফিল বাইতি। ফিল বাইতি হ্যাঁ, দুখিলতু ফিল বাইতি, আমি ঘরে প্রবেশকৃত হয়েছি। আচ্ছা, এবার বলেন কুইদা বসা, বলে কুইদা, আমি বাংলা বলে আপনার আরবি বলেন। কুইদা জাইদুন আলাল কুরসি, জাইদুন চেয়ারের উপরে বসেছে উপবিষ্ট হয়েছে, বসার কি উপবিষ্ট হয়েছে উপবিষ্ট হয়েছে। হ্যাঁ, বাংলার দিকে লক্ষ্য করবেন, এখান থেকে কিন্তু বাংলাও শেখার অনেক কিছু আছে। উইদা জাইদুন আলাল কুরসি, জায়েদ চায়ের উপরে কি হয়েছে? উপবিষ্ট হয়েছে। তুলিবা অনুসন্ধান করা, তালাশ করা। হ্যাঁ, আমাদেরকে অনুসন্ধান করা হয়েছে, আরবি করেন। আমাদেরকে অনুসন্ধান করা হয়েছে, তুলিব না, আমাদেরকে অনুসন্ধান করা হয়েছে।
আচ্ছা, আল হারবু ভেগে যাওয়া। তারা যুদ্ধ থেকে পলায়নকৃত হয়েছে। তারা যুদ্ধ থেকে পলায়নকৃত হয়েছে। তাহলে হরিবু জমা শিখা। মিনাল পুরি পুরি হ্যাঁ, পুরিবু মিনাল হ্যাঁ, ঠিক আছে বলেন। হরিবু মিনাল জিহাদ জিহাদি মিনাল জিহাদি জিহাদি বা মিনাল হারবি। মিনাল হারব হারবুন মানে যুদ্ধ। হারব মানে কি? আরবে এহরুব হলো পালায় যাওয়া, আর হারবুন মানে কি? যুদ্ধ। উড়িবা মিনাল হার। আচ্ছা, এইভাবে নিজেরা নিজের চেষ্টা করতে হবে, বাক্য বানাতে হবে। মাজুল সহজ আছে। সুতিরা গোপনকৃত হওয়া, সে লুকিয়েছে। সে একজন পুরুষ লুকিয়েছে। আরবি কি? সুতিরা। সুতিরা তাকে লুকানো হয়েছে। সুতিরা তাকে লুকানো হয়েছে। আচ্ছা, সাকাতা এখান থেকে হয় সুকিতা। সুকিতা তাকে চুপ করানো হয়েছে। তাকে চুপ করানো হয়েছে, বা সে চুপকৃত হয়েছে, হয় না, তাকে চুপ করানো হয়েছে, এমন হয়। বুঝে আসছে? এইভাবে সবগুলো দিয়ে পড়তে হবে। মাজহুল ব্যবহার তেমন হয় না। মাজহুলের ব্যবহার একটু কম ব্যবহার হয়, কিন্তু মারুফের ব্যবহারটা বেশি হয়। তাহলে এই পর্যন্ত শিখলেন কয়টা? মাজুলের অর্থ নজরুল একটু চাপা লাগে। মাজহুলের অর্থটা একটু কষ্ট হবে। মাজহুলের অর্থ তেমন আসেও না। তাহলে আমাদের গেল এই পর্যন্ত মারুফ আর দুইটা, কি কি? ইসবাত ফেলে মাজি মুতলাক, মুতলাক মারুফ, আর ইসবাত ফেলে মাজি মুতলাক হ্যাঁ, মাজহুল। মাজহুল। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। মাজহুল। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। মাজহুল। কটা গেল? দুইটা। বলেন বলেন, কটা? দুইটা গেল। দুইটা। আচ্ছা, জি জি। এরপরে আসেন, আজকে আমরা আর একটা পড়াই দিই, কারণ এখন সহজ। ইসবাতে দুটা গেল, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের গেল, আর ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের গেল। এখন বাকি তাহলে না মারুফ এখন বাকি তাহলে মাঝে মাজি মুতলাক মারুফ। ইসবাতের কটা গেল? দুটা গেল। ইসবাতের কটা গেল? দুটা গেল। জি। এখন নফির দুটা শুরু হবে। এখন নফির দুটা শুরু হবে। নফি ফেলে মাজি মুতলাক মারুফ, নফি ফেলে মাজি মুতলাক মাজহুল। শুধু ইসবাতের জায়গায় নফি শব্দটা লাগাতে হবে। শুধু ইসবাতের জায়গায় নফি শব্দটা লাগাতে হবে। নফি একেবারেই সহজ। নফি একেবারেই সহজ। আগে যে ফাআলা শিখছিলেন, এর শুরুতে শুধু একটা মা লাগাবেন। মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। আসেন, নফি ফেলে মাজি মুতলাক মারুফ কাকে বলে? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা হয়নি বুঝায়। করেনি বা করা হয়নি বুঝায়। করে নাই বা করা হয়নি। করেনি বা করা হয়নি এমন বুঝায়, তাকে কি বলে? এবং তার ফাইল জানা থাকে, যেহেতু মারুফ ফাইল জানা থাকবে। ফাইল জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক, নফি ফেলে মাজি মুতলাক মারুফ বলে। এখন আরো একটু বিষয় খেয়াল রাখবেন। মাজিতে নফি করা হয় মা দ্বারা। কি বলছি? নফি মানে নাবাচক। নফি মানে নাবাচক। নফি মানে কি বচক? মা দ্বারা। মা দ্বারা।
আর মুজারেকে, আর মুজারে তো আমি পড়ি নাই, মুজারে পরে পড়বো। মুজারে নফি করা হবে লা দ্বারা। এইটা বিষয়টা খেয়াল রাখবেন। মাজি নফি করা হয় মা দ্বারা, আর মুজারে নফি করা হয় লা দ্বারা। লাম আলিফ যেটা আছে, লাম আলিফ, ওই লাম আলিফ দ্বারা। তো আমরা যেহেতু মাজি পড়তেছি, মাজি নফি করা হয় কি দিয়ে? মা দ্বারা। মা দ্বারা। তো শুরুতে শুধু একটা মা যোগ করলেই হয়ে যাবে। এত গঠন প্রণালী আমাদের পড়ার দরকার নেই। আমরা সহজে বোঝার জন্য ওই যে ফাআলা পড়ছিলাম, ওই ফাআলা শুরুতে একটা মা লাগাই দেব, মা ফাআলা। এখন যদি নাসরা দিয়ে বলি তাহলে কি হবে? মা নাসরা। নাসরা মানে কি করা? সাহায্য করা। নাসরা মানে কি করা? একজন পুরুষ সাহায্য করলো। আর এখন যদি বলি মা নাসরা, একজন পুরুষ সাহায্য করলো না, সাহায্য করেনি। সাহায্য করেনি। সে একজন পুরুষ কি করেনি? সাহায্য করেনি। আল খুরুজু বের হওয়া, খরাজা মানে সে একজন বের হলো। এখন যদি মা খরাজা, সে পুরুষ বের হলো না। বের হয়নি। বের হয়নি। সে একজন পুরুষ কি হয়নি? বের হয়নি। এখন বলেন তো, আমি ঘর থেকে বের হইনি। আমি ঘর থেকে বের হইনি। মা খরাজতু মিনাল গুরফাতি। মিনাল বাইতি বা মিনাল গুরফাতি। মা খরজতু, আমি বের হইনি। খরাজা, ওখানে খরজতু আমি বের হয়েছি। আর যখন মা লাগাবেন, মা খরজতু আমি বের হইনি। মিনাল বাইতি ঘর থেকে। বুঝে আসছে? আচ্ছা, ওই যে আরেকটা মেয়ে আছে, নামটা তোমার নামটা বলো তো, নামটা মনে থাকে না। বুঝিনি। হাফিজা। হাফিজা, তাই তো? আচ্ছা হাফিজা, তুমি বলো। দাখলা মানে প্রবেশ করা। আমি প্রবেশ করিনি। আমি ঘরে প্রবেশ করিনি। আরবি করো। দাখলা মানে প্রবেশ করা। আমি ঘরে প্রবেশ করিনি। মা দাখালতু। দাখালতু ঘরে। ফিল বাইত। মাশাআল্লাহ, পারছো। আমি ঘরে প্রবেশ করিনি। আচ্ছা, এবার মোমো আপু বলেন। সৌকুন মানে বাজার। আপনি বলেন। যাহাবা মানে যাওয়া। আমি বাজারে যাইনি। আরবি করেন। যাহাবা মানে যাওয়া। আমি যাইনি বাজারে। সৌকুন মানে বাজার। আমি বাজারে যাইনি। তাহলে মা জাহাজনা। আমি যাইনি। মা জাহাজতু ফিল সুকি। মা যাহাবতু, আমি যাইনি। যাহাবতু মুতাকাল্লিম সময় তু হয়। মা যাহাবতু ফিস সুক। সুক মানে কি? বাজার। ফিস সুকি, বাজারে। আমি বাজারে যাইনি। আচ্ছা, এবার বলেন শরীফা আপু। আমি ফকিরকে সাহায্য করিনি। নাফা আনসার মানে সাহায্য করা। আমি সাহায্য করিনি ফকিরকে। মানাসাতু মিনাল ফকরি। মিন তো নাই। মা নাসারতু ফকিরান। ফকিরান। মা নাসারতু ফকিরকে। ফকিরান। আমি ফকিরকে কি করিনি? সাহায্য করিনি। বুঝছেন এই নফি কিভাবে ব্যবহার হবে? এই সিস্টেমে আপনারা বাক্য বানাবেন। ফলটা কেটে যাবে, সময় নেই। এই যে সিস্টেমে আমি বাক্য ধরলাম, এরকম ভাবে আপনারা বাক্য বানায়া এগুলোর আরবি করেন। না জাতীয় বাক্যগুলো তৈরি করেন, এগুলোকে আরবি বানান। চর্চা করেন, আশা করি হয়ে যাবে। আপনাকে কিছু গ্রুপে লেখা দিলে ভালো হইতো। বাংলা
ওগুলো আমাদের দিলে তো কাছে ভালো শুনতে হয়, কত কিন্তু আসলে আমি বললাম না, আমি মানসিক ভাবে প্রস্তুত না, যার কারণে হয়তো হয় না। ইনশাল্লাহ একটু চেষ্টা করবো, লেভেল 2 তে যাই, চেষ্টা করবো।